ইলিশ মাছের মান ইজ্জত রক্ষা করে যদি এভাবে রান্না করা হয়, স্বাদ তো এর মুখে লেগে থাকবেই। এত অল্প মশলায় এই রান্নাটা হয়, আর টেস্ট তো মানে না খেলে বোঝাই যাবে না যে কতটা টেস্ট হয় এই রান্নাটা। আমি খুবই অল্প মশলায় রান্না করেছি ইলিশ পোলাও। ইলিশ পোলাও আমার খুবই পছন্দের, কারণ ইলিশ মাছ হচ্ছে আমার সব থেকে পছন্দের মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন আমি সেভাবেই খেয়ে নিতে পারি, এতটাই পছন্দের আমার। তো এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আমি আমার রাইস কুকারের যে পটটা আছে সেই পটের 4 পট নিয়েছি। আর ইলিশ মাছের মোটামুটি বড় বড় পিস নিয়েছি 4 পিস। তো এই ইলিশ মাছের স্বাদটাও বেশ ভালো ছিল, যেহেতু আমরা এখানে ফ্রোজেন ইলিশগুলো পাই অনেক দিনের। তো সবসময় সবগুলো ইলিশের স্বাদ কিন্তু ভালো হয় না, তবে এবারে ইলিশের স্বাদটা অনেক বেশি ভালো ছিল। আর এভাবে যদি অল্প মশলায় এই ইলিশ পোলাওটা রান্না করা হয় তাহলে তো স্বাদ অনেক বেশি বেড়ে যায়। ছুটির দিনগুলো আসলেই দেখা যায় চিন্তা করি আমরা যে কি স্পেশাল কিছু রান্না করা যায়। দেখা যায় ছুটির দিনগুলোতেই কিন্তু একটু ভালো মন্দ খাওয়ার একটা বেশি ক্রেভিং থাকে, যে আজকে যেহেতু বাসায় আছি ভালো মন্দ কিছু একটা রান্না করে ফেলি। তো আপনারাও কিন্তু শুক্রবারে চাইলে এরকম একটা ইলিশ মাছের ইলিশ পোলাও করতেই পারেন। গতানুগতিক রান্নার থেকে একটু ভিন্ন রকম হলো, যেহেতু দেখা যায় যে পোলাও, রোস্ট, বিরিয়ানি এগুলো কিন্তু প্রায় সময় করা হয়, তবে ইলিশ পোলাওটা কিন্তু সব সময় করা হয় না। তো এখন চলেন আপনাদেরকে বলি যে আমি কি কি দিলাম রান্নার মধ্যে। আর ইলিশ মাছ কিন্তু এত বেশি মশলা দিয়ে কখনোই রান্না করতে হয় না। যত অল্প মশলায় রান্না করা যায় ততই কিন্তু ইলিশের স্বাদ, গুণাগুণ সব কিছু বজায় থাকে, আর ইলিশের ইজ্জতও রক্ষা হয়। ওই জন্যই বললাম যে ইলিশের মান ইজ্জত রক্ষা করেই আজকে রান্নাটা করব। তো আমি এখানে হচ্ছে রান্নার তেল নিয়ে নিয়েছি। আমি একটু পরিমাণে বেশি তেলই নিয়েছি, কারণ যেহেতু আমি এর মধ্যে পোলাওটাও রান্না করব। এরপর পেঁয়াজগুলোকে ভেজে এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুনের পেস্ট দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আর হচ্ছে গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া দিইনি, যেহেতু ইলিশ মাছ জিরার গুঁড়া দিলে দেখা যাবে যে মাছের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছে আমি কখনোই জিরার গুঁড়া ব্যবহার করি না। আর এরপর সামান্য লবণ দিয়েছি ইলিশ মাছে যতটুকু পরিমাণে লাগবে, কারণ পরে আবার যখন আমি পোলাওটা রান্না করব, পোলাওয়ের জন্য আমি আলাদা পরিমাণে লবণ ব্যবহার করব। তো এগুলো দিয়ে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে একটু ঢেকে দিয়েছি। তো 2-3 মিনিট রান্না করার পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন। এবার হচ্ছে ইলিশ মাছগুলোকে খুবই সাবধানে হচ্ছে একটু উল্টে দিচ্ছি। এই কাজটা করতে আমার খুবই ভয় লাগে, কারণ ইলিশ মাছ এত নরম, দেখা যায় যে একটু উল্টাতে গেলেই মনে হয় যে এই ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাচ্ছে। তো আমি খুব সাবধানতার সাথে হচ্ছে মাছগুলোকে উল্টে নিয়েছি। আর সামান্য একটু পরিমাণে হচ্ছে আমি দুধ দিয়েছি। এখানে চাইলে আপনারা দুধটা স্কিপও করতে পারেন। আর আমি কিন্তু ইলিশ মাছের টক দই দিইনি, সাধারণত ইলিশ মাছের টক দই দিতে হয়ও না, তো তাই আমি একটু দিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে এই ক্ষেত্রে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি ইলিশ মাছগুলোকে উল্টে দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করেছিলাম। এবার আরেকবার একটু উল্টে দিচ্ছি। এখনও আমি প্রায় আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। যেহেতু ইলিশ মাছ রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, আমি মোটামুটি মাছগুলোকে 7 থেকে 8 মিনিট মতো টোটাল রান্না করে নিয়েছি। আর এই তো এখন ঢাকনা খুলে দেখি ইলিশ মাছগুলো কিন্তু একেবারেই রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে মশলা তেল ছেড়ে শুধুমাত্র মাছগুলোকে আলাদা করে একে একে তুলে নিচ্ছি। আর এর গায়ে যা মশলা ছিল সেগুলোকে কিন্তু আমি নিইনি, শুধুমাত্রই মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রেখেছি। আর এই যে এখন যে তেল মশলাটা রয়েছে এর মধ্যে আমি পোলাওয়ের জন্য সামান্য একটু হচ্ছে গরম মশলা দিয়েছি। এখানে হচ্ছে আপনারা যদি মনে করেন যে গরম মশলাটা খেতে চাচ্ছেন না ইলিশে, তাহলে আপনারা দিবেন না। তো আমি এখানে হচ্ছে অল্প একটু তেজপাতা আর 2-3টা হচ্ছে এলাচ দিয়েছি। আর এরপর এই যে পোলাওয়ের যে চালটা ছিল সেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে পোলাওয়ের চালটাকে আমি দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে ভেজে নিব। আর ওই তো আমি তো কিন্তু প্রথমে কিন্তু অল্প লবণ দিয়েছিলাম শুধুমাত্র মাছের জন্য, এখন পোলাওয়ের জন্য লবণ দিয়েছি আর আরও কিছু কাঁচামরিচ দিয়েছি। ইলিশ পোলাওয়ে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন যে কাঁচামরিচের যে মাথাগুলো আছে হালকা একটু ভেঙে দিতে, তাহলে এতে করে হচ্ছে আরও সুন্দর ফ্লেভারফুল হবে। তো আমি খুব ভালো করে চালগুলোকে ভেজে নিয়েছি। চালগুলো যখন মোটামুটি একটা শনশন আওয়াজ হয় তখন আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম গরম পানিও নেইনি বা ঠান্ডা পানিও নেইনি, মোটামুটি একটা কুসুম গরম টাইপের পানি ব্যবহার করেছি।
আর এই যে দেখেন পোলাওয়ের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ রান্না হতে। এখন পর্যন্ত কিন্তু চুলার হিটটাকে আমি হাই হিটেই রেখেছি। চালটা যখন বলক আসবে তখন আমি হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিব। তো এই যে দেখেন পানিটা কিন্তু বলক এসে চালের সাথে প্রায় গায়ে গায়ে লেগে এসেছে। এখন আমি চুলার আঁচ একদমই লোতে করে দিয়েছি আর এটাকে আমি একটু নাড়াচাড়া করে এখন কিন্তু একদম ঢেকে রেখে দিব প্রায় ২০ মিনিট মতো। এটাকে মোটামুটি দমে রেখেছি আর এই যে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাকেও আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ১৫-২০ মিনিট পর আমি ঢাকনা খুলে পোলাওটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু পোলাওটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে চালটা। এখন নাড়াচাড়া করে আমি আরও কিছুটা সময় এটাকে একটু ঢেকে রাখবো আর একটু চেপে চেপে দিয়েছি। এতে করে খুব ভালোভাবে কিন্তু পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই যে দেখেন একদম ফাইনাল কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে। মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। আমি সবসময় চেষ্টা করি পোলাওয়ে একটু অল্প পানি দিয়ে রান্না করতে। আর আমি আসলে পরিমাপ কখনোই ওরকম মেপে মেপে দিই না যে আমি ৪ পট চালের জন্য এর ডাবল পরিমাণে পানি দেবো, এরকম না। আমি আসলে আমার চোখের আন্দাজ অনুযায়ী পানিটা ব্যবহার করি পোলাও বিরিয়ানিতে। তো এখন কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে আর আমি এখান থেকে হাফ পরিমাণে পোলাও তুলে রেখেছি। আর মাছগুলো যে আগে তুলে রেখেছিলাম রান্না করে সেই মাছগুলো এর মধ্যে একে একে বিছিয়ে দিচ্ছি। তো আপনারা বিছিয়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে হচ্ছে পরে যখন এটা সার্ভ করবেন তখন যেন মাছগুলো তুলতে গেলে ভেঙে না যায়। তো আমি আমার মতো করেই এটা দিচ্ছি যাতে করে পরে তুলতে গেলে আমার কোনো সমস্যা না হয়। তো মাছগুলো এখানে বিছিয়ে দেওয়ার পর আমি যে তুলে রেখেছিলাম পোলাওটা, সেই পোলাওটা হচ্ছে এর উপর দিয়ে খুব সুন্দর করে আবার লেয়ার করে দিব। এই লেয়ারিংটা আসলে করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে কিছু পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন। আর দেখেন আমি কেমন মন ভোলা, আমি ওই ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছি যখন উপর থেকে আবার বাকি পোলাওগুলো এর মধ্যে লেয়ার করে দিয়েছিলাম। তো এরপর আমি আরও মোটামুটি ৫-৬ মিনিট মতো এটাকে দমে রেখেছিলাম। আর এখন হচ্ছে সার্ভ করার পালা। কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ইলিশ পোলাওয়ের। আজকে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। কি যে মজা হয়েছে ইলিশ পোলাও। আপনারাও কিন্তু সেম আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি মজা হয়। আর ছুটির দিন হলে তো কথাই নেই। ছুটির দিনে কিন্তু বাসার সবার জন্য করে ফেলতে পারেন খুব সহজেই, খুব অল্প মশলায় এই ইলিশ পোলাও। এছাড়া কিন্তু বৃষ্টির দিন বা কোনো ছুটির দিন ছাড়াও কিন্তু যে কোনো দিনেই চাইলে করে ফেলা যায়। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।